শেরপুর জিনাইকাতি আঞ্চলিক সড়কে আজকে সকাল 11টার দিকে শেরপুর থেকে জিনাইকাতি যাওয়ার পথে তিতুলতলা এক পুকুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। আপনারা যা দেখতে পারতেছেন বাসটা যে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে, কিন্তু এই পুকুরের কোনায় একটি ঘর ছিল, সেই ঘর থাকার কারণে কিন্তু পুরো বাসটা পানিতে যায় নাই। সেই ঘরটা বেজে পড়ে বাজার পরেই কিন্তু বাসটা পুরোপুরি পুকুরে পড়ে না, কারণ বাসের মাথাটা শুধু পানিতে যায়। আর যেহেতু ঘরটা বাসের সামনে বেজে পড়ে, তাই কারণ আর পুকুরে যায় নাই। তো এই জন্য কিন্তু বাসের অনেক যাত্রী বেঁচে যায়, যেহেতু পুকুরে যদি বাসটা ডুবে যেত সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হইতো। তো বন্ধুরা, বড় কথা যেটা হচ্ছে, আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে, বাসটা এই অবস্থায় যে দুর্ঘটনাটি হয়েছে এর ভিতরে কিন্তু কয়েকজন যাত্রী আহত হয়েছে। কারণ আহত হওয়ার সাথে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানের যে স্থানীয় লোকেরা তাদেরকে যে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে ভর্তি করেছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি কয়েকজন যাত্রী শুধু আহত হয়েছে, এর বাইরে কোনো ক্ষতি হয় নাই। তো যাই হোক, বাসের কিছু ক্ষতি হয়েছে, যেহেতু বাসটা পানিতে পড়েছে সেক্ষেত্রে বাসের একটু ক্ষতি হয়েছে, আর কয়েকজন যাত্রী আহত হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু ঘটনাস্থলের সাথে সাথে দুর্ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু স্থানীয় লোকজন, তারপরে একটু পরেই থানা পুলিশ আসার পরে তারা এটা আর কি দেখতেছে। প্রিয় দর্শক, প্রতিবারই আমি বাবু আপনাদেরকে নিউজ বাংলা বাবু টিভিতে সত্য ঘটনা, এমনকি সত্য কথা আপনাদের মাঝে শেয়ার করি, আর নতুন নতুন যে খবরের আপডেটগুলো সবার আগে দিই। তো বন্ধুরা, আজকের যে কথাটা, এই দুর্ঘটনাটার মেন কারণ আমরা যতটুকু জানতে পেরেছি এখানে স্থানীয় লোকদের কাছে আর গাড়ির যাত্রীদের কাছে, এখানে মেন সমস্যা হচ্ছে যে এই রুটের যে গাড়িগুলা চলাচল করে, এই গাড়িগুলা যে গতি থাকে, মানে গাড়ির টান, এই টানটা তারা মানে নিয়মের বাইরে চালা গাড়ি, মানে অনেক দ্রুত অথবা অনেক জোরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাগুলো হয় আর কি। তবে আমরা গাড়ির যাত্রীর কাছে যতটুকু জানতে পারছি, তারপরে স্থানীয় লোকজনের কাছে, তারা বলছে এইটুকুই যে গাড়িগুলা নিয়ম ছাড়া চালায়, তারপরে নিয়ম ছাড়া টানে। আর এই ক্ষেত্রে দেখা গেছিল যে এই জায়গার ভিতরে রাস্তায় একটু ভাঙ্গা ছিল, এই ভাঙ্গার ভিতরে গাড়িটা অনেক দ্রুত আসার কারণে এই ভাঙ্গাই যখন পড়ে তখন কিন্তু ড্রাইভার মানে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ যেহেতু স্পিড থাকা অবস্থায় ভাঙ্গাতে চাকাটা পড়ে যাওয়ার পরে ড্রাইভার যখন নিয়ন্ত্রণ করতে না পারে তখনই কিন্তু বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তো এইভাবেই আর কি মূলত আজকে আমি অনেক ভিডিওতে আপনাদের বলি যে যে স্পিডে চালা গাড়িওয়ালারা হিসাব করে না। তো এইগুলোই মূলত হচ্ছে দুর্ঘটনার কারণ। তারা যদি সতর্কভাবে চালাইতো তাহলে এইসব দুর্ঘটনার থেকে আশা করি বাঁচা যাইতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরে নতুন কোনো ভিডিওর আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাইতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক করে, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।